পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেছে আন্দোলনকারী ছাত্র জনতা। সন্ধ্যা ৭:৩০টার দিকে দলে দলে মিছিল নিয়ে তারা জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজ থেকে জানানো হয়, ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে। সেখানে বলা হয়, হাজারো ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে। এর আগে টানা ৩৬ দিন কোটা সংস্কারের প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে যাওয়ার খবরের কয়েক ঘন্টা পর গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার পর বিকেল ৪টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় জ্বালিয়ে দেওয়া হয় ভবনের সামনের দিকে শ্রদ্ধা নিবেদনের অংশে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও। বুলডোজার ৩২ কর্মসূচিকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছে ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়েজ, ধানমন্ডি ৩২-এর সবশেষ অবস্থা আমাদের জানাবেন। মোবাইলের আলোতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরা ৩২ নম্বর এলাকা জুড়ে মানুষের ঢল নেমেছে, ছাত্র জনতার ঢল নেমেছে। আমরা একটু চারপাশ দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছিলেন যে কিভাবে ছাত্র জনতা একত্রিত হয়ে চারদিক থেকে ভাঙচুর করছে। আপনারা জানেন, আজ ৬ মাসের পূর্তি হলো জুলাইয়ের ছাত্র আন্দোলনের। গত বছর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রধানমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার ৬ মাস পূর্তি আজ, এবং পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র জনতা ৩২ নম্বরে ঘেরাও কর্মসূচি পালন করেন এবং ওখানে গিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ি ভাঙচুর করছে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে দেওয়ালের প্লাস্টার খসে পড়া। এবং দর্শক, আমরা জানি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ৩২ নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তার কিছু চিহ্ন কিন্তু এই ভাঙা বাড়িগুলোতে দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন জায়গায় কালো হয়ে আছে এবং ভাঙচুরের ফলে নতুন করে আরও ভাঙচুরের ফলে দেখা যাচ্ছে যে যেটুকু অবশিষ্ট ছিল সেই জায়গাগুলো ছাত্র জনতা ধ্বংস করে দিচ্ছে। দর্শক, আসলে আপনারা জানেন যে কেন এত বিক্ষুব্ধ। আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যে গত বছর জুলাইয়ে টানা ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে আপনার শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার কিভাবে ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছে, কিভাবে আমরা দেখেছি ছাত্র জনতারা শহীদ হয়েছেন। শেখ হাসিনা এক পর্যায়ে তার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে উনি ভারতে পালিয়ে গিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গিয়েছেন। জি দর্শক, একটু আগে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম ধানমন্ডি ৩২-এর চিত্র, কিন্তু দেখছেন যে উৎসুক ছাত্র জনতা কি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশটা কিন্তু খুব স্বাভাবিক। বারবারই যেটা বলছিলাম যে ৫ আগস্ট শেখ হাসিনা
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয়, যে নতুন বাংলাদেশের জন্ম, সেই জায়গায় দাঁড়িয়ে বারবারই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে, জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে, এমনকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল এবং তার দলের কোনো নেতাকর্মী ন্যূনতম এদেশের মাটিতে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের কোনো অধিকার তারা রাখেন না। কারণ তাদের হাতে যে রক্তের দাগ, এই রক্তের দাগই তো এখনো শুকোয়নি। সেই বাস্তবতায় শেখ হাসিনা যখন আজকে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ছাত্র জনতার উদ্দেশ্যে মাত্র 6 মাসের অভ্যুত্থানের আজকে যখন 6 মাস পূর্ণ হলো, সেই জায়গায় দাঁড়িয়ে যখন যেমনটা বলছিলাম যে শেখ হাসিনা যখন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে, আজকে আপনার সাথে যখন কথা বলছি তখন 9টা 7 বাজে, আজকে 9টায় কিন্তু তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এরকম একটি কর্মসূচি গতকালই ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়। তারপরই কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়। তারা কিন্তু স্পষ্ট বলেন এবং বারবার যেটা বলছিলাম, দর্শককে যেটা বলার চেষ্টা করছিলাম, যে তাদের কিন্তু একটি স্পষ্ট বার্তা যে মাত্র 6 মাসের মাথায়, যখন আজকে আমরা যখন কথা বলছি তখন গণ অভ্যুত্থানের 6 মাস পূর্ণ হচ্ছে, এই 6 মাসের মাথায় দাঁড়িয়ে কিভাবে শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ কিংবা তার দলের কোনো নেতা কর্মী এদেশের মাটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন বা কোনো কর্মসূচি ঘোষণার ন্যূনতম সাহস দেখায়, তারই প্রতিবাদ হিসেবে কিন্তু আজকে ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার 32 কর্মসূচি ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে দেখছেন ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32-এর মধ্যে ঢুকে পড়েছে। তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে এবং এই ভাঙচুর কিন্তু তাদের ক্ষোভ, সেই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ। এবং বিভিন্ন জায়গায় এর মধ্যে আগুন দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এর আগে কিন্তু 5 আগস্টেও কিন্তু যখন শেখ হাসিনা দীর্ঘ 16 বছরের শাসন শেষে যখন দেশ ছেড়ে পালিয়ে যান, ঠিক তখনও কিন্তু এই ছাত্র জনতা, বিক্ষুব্ধ মানুষ গণ অভ্যুত্থানের মুখে কিন্তু এই 32-এ আগুন দিয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার যেই নৃশংস সব কর্মকাণ্ড, তার প্রতিবাদের ভাষা হিসেবেই কিন্তু সেদিন 32-এ এইসব কর্মকাণ্ড হয়েছিল। তারই কিন্তু আজকে আবার আমরা প্রতিফলন দেখছি। তারা কিন্তু যারা এইখানে ছাত্র জনতার এই কর্মসূচিতে যারা জড়ো হয়েছেন, তারা কিন্তু স্পষ্ট বলছেন এদেশের মাটিতে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তারা ন্যূনতম কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ন্যূনতম কোনো অধিকার, কোনো নৈতিকতা তাদের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাত্র জনতা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু সন্ধ্যার পর থেকেই জড়ো হয়ে 32 অভিমুখে তাদের এই কর্মসূচি ছিল, যেই কর্মসূচির নাম বুলডোজার 32। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও কিন্তু 32-এ ধানমন্ডি 32 ভবনের সামনে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32-এর বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে এবং বেশ কিছু জায়গায় নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে ছাত্র জনতার কিন্তু মুহুর্মুহু স্লোগান, কোনোভাবেই এই 32 নম্বর থাকবে না, এদেশের মাটিতে এই 32 নম্বর আর থাকার কোনো নৈতিক অধিকার তারা রাখে না। এবং এই জন্যই কিন্তু 32 নম্বর গুড়িয়ে দেওয়ার এই কর্মসূচি। সড়কের সামনে থেকেই ধানমন্ডি 32-এর পুরো এই রাস্তাটি, সেটি মানুষে ভরপুর। এবং এখানে যেটি মূলত হয়েছে আজকে বুলডোজার মার্চ 32। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের রিপোর্টার দীপন দেওয়ান। যে রাত 9টা থেকে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে তারা আসবেন, কিন্তু এর আগে থেকে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ জনতা, তারা ধানমন্ডি 32-এর দিকে এসেছেন এবং প্রথমে ধানমন্ডি 32-এর যে গেটটি ছিল সেই গেটটি ভেঙে তারা ভেতরে ঢুকে যান। এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন এবং এই ঢলের মধ্যে থেকে সবাই এসে ধানমন্ডি 32-এর যেই ভবন সেটি ভাঙচুর শুরু করেন। দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর চিত্র, 32-এর ছবি আপনাদেরকে দেখাচ্ছে। দেখছেন যে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বুলডোজার 32 কর্মসূচি, এর অংশ হিসেবে কিন্তু সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে, শাহবাগ বলি, তিতুমির বলি, মহাখালী বলি, বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ছাত্ররা
বিভিন্ন মিছিল নিয়ে স্লোগানে পুরো এলাকা মুখর করে কিন্তু এসে ধানমন্ডি 32-এ এসে জড়ো হয়েছেন। যখন আপনার সাথে কথা বলছি দেখতে পাচ্ছেন বিভিন্ন জনের প্রতিক্রিয়া, দেখতে পাচ্ছেন তাদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া। তারা কিন্তু স্পষ্ট বলছেন যে এদেশের মাটিতে আর 32-এর অস্তিত্ব থাকার বা 32-এর অস্তিত্ব রাখার কোনো প্রশ্ন ওঠে না, কারণ ছাত্র জনতার যে রক্তে রঞ্জিত হাত আওয়ামী লীগের, শেখ হাসিনার, এরপরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা এই দলের দেশের মাটিতে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কোনো অধিকার তারা রাখে না। এর প্রতিবাদ হিসেবেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার এই কর্মসূচি বুলডোজার 32 কর্মসূচি শুরু হয়েছে কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ। তারা সন্ধ্যা 7টা নাগাদ এসে ধানমন্ডি 32-এ ভবনের সামনে এসে জড়ো হন। তারপর বেশ কিছুক্ষণ তারা এখানে অবস্থান করেন, স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তাদের স্লোগানে ছিল এই দেশের মাটিতে কোনোভাবেই আর 32-এর অস্তিত্ব থাকতে পারে না। তারপর 8টা নাগাদ কিন্তু তারা ধানমন্ডি 32-এর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। বেশ কিছু জায়গায় এরই মধ্যে আগুন দেওয়া হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যখন কথা বলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিভাবে ধানমন্ডি 32-এ তাদের ক্ষোভের বই প্রকাশ করছে। আপনারা জানেন যে দর্শক 5 আগস্ট শেখ হাসিনা 16 বছরের স্বৈরশাসনের পর যখন দেশ ছেড়ে পালিয়ে যান, ঠিক সেদিনও কিন্তু দেশের মাটিতে অর্থাৎ ঢাকায় রাজধানীর বুকে কিন্তু এ ধরনের ছবি আমরা দেখেছি। সেদিনও কিন্তু 32-এ আগুন দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় প্রতিবাদের ভাষা হিসেবে। এবং জানেন গণভবনেও কিন্তু সেদিন ছাত্র জনতা ঢুকে পড়ে এবং জাতীয় সংসদও কিন্তু সেদিন ঢুকে তারা প্রতিবাদের ভাষা হিসেবেই কিন্তু তারা এই কর্মসূচিগুলো পালন করে। যেমনটা বলছিলাম, গতকাল শেখ হাসিনা যখন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে আজকে তাদের উদ্দেশ্যে অর্থাৎ ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণের কর্মসূচি দেয়, তারপরেই কিন্তু বিভিন্ন মহল থেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় এবং কর্মসূচিগুলো ঘোষণা করা হয় যে এদেশের মাটিতে আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির ন্যূনতম অধিকার রাখে না। এবং যখন 6 মাস, যখন কথা বলছি ঠিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 6 মাস পূর্ণ হলো আজ, অর্থাৎ 6 মাসের মাথায় কি করে শেখ হাসিনা এ ধরনের একটি আবার দেশের মাটিতে এ ধরনের একটি রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে আবার অস্থির করার একটি ষড়যন্ত্র বা কূটকৌশল তিনি কীভাবে আটেন, এরই প্রতিবাদ হিসেবে কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু ধানমন্ডি 32-এ এই বুলডোজার 32 কর্মসূচি দেখতে পাচ্ছেন। হাজারো ছাত্র জনতা তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে কিন্তু তারা বারবারই বলছেন যে এদেশের মাটিতে 32-এর আর অস্তিত্ব রাখার কোনো প্রশ্নই ওঠে না। দর্শক, আপনাদের কাছ থেকে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। জানেন যে দেশে যে কোনো ধরনের এ ধরনের যখন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন সবগুলো টিভি চ্যানেলই কিন্তু এই কাভারেজে ব্যস্ত থাকে, যার কারণে যান্ত্রিক আমাদের ভিডিও সম্প্রচারে কিছুটা ত্রুটিপূর্ণ হতে পারে, কিছুটা নিম্নমানের হতে পারে। সে জায়গায় আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই নেটের সমস্যা হচ্ছে, তারপর আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর বিভিন্ন কর্নারে কিন্তু এরই মধ্যে মানুষ ঢুকেছে এবং আপনাকে জানিয়ে রাখি 5ই আগস্টেও কিন্তু এই ধানমন্ডি 32-এ ভাঙচুর হয়েছিল প্রতিবাদের ভাষা হিসেবে। ধানমন্ডি 32-এর এই যে বুলডোজার কর্মসূচি, এই কর্মসূচিতে ছাত্র জনতার উপস্থিতি তো দেখছেনই। কিছু তথ্য যদি দেই, এর আগে কিন্তু এই কর্মসূচির আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল ফোকাস অর্থাৎ হাসনাত আবদুল্লাহ এবং যারা দায়িত্বশীল পদে আছেন তারাও কিন্তু ফেসবুকে তাদের কর্মসূচির মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে ফ্যাসিবাদের মূল উৎপাটন আজ করতে হবে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এ আমি যদি বলি একটি উপরতলায় বেশ আগুনের ঘটনা আছে, যদি আপনাদের দেখাতে পারি, বেশ আগুন জ্বলছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল সমন্বয়ক, যারা সেই জুলাই আন্দোলনের সময় থেকেই দায়িত্বশীল ভূমিকায় আছেন, তারা কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে বিভিন্ন জন ফেসবুকে তাদের এই কর্মসূচি ঘোষণা করেন এবং এই কর্মসূচিতে সাধারণ মানুষকেও কিন্তু তারা অংশ নেওয়ার আহ্বান জানায় এবং দেখতেই পাচ্ছেন সেই আহ্বানে কিন্তু তারা সাড়াও দিয়েছে। ছাত্র জনতা, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু ধানমন্ডি 32-এ এসে জড়ো হয়েছে। হাজার হাজার মানুষ তারা কিন্তু বারবারই বলছে এদেশের মাটিতে আর ধানমন্ডি 32-এর অস্তিত্ব থাকার কোনো নৈতিকতা নেই, এদেশের মাটিতে আর থাকবে না ধানমন্ডি 32। তারা স্লোগানে পুরো এলাকা মুখর করে তুলেছে। একটি বক্তব্য যে দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কিন্তু অর্থাৎ ধানমন্ডি 32-এর সামনে শেখ মুজিবুর রহমানের যে একটি প্রতিকৃতি আছে, সেই
পরিস্থিতিতে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে এবং যেই প্রচণ্ড ক্ষোভ, যে বিক্ষুব্ধ মন, সেই বিক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ দেখছেন। যেমনটা বলছিলাম যে হঠাৎ করেই ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্র জনতার উদ্দেশ্যে যে ভাষণের যে কর্মসূচি, এই কর্মসূচিকে, শেখ হাসিনার এই ভাষণের কর্মসূচিকে ঘিরেই কিন্তু এই উত্তেজনা এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই বুলডোজার 32 কর্মসূচি। দেখছেন হাজারো মানুষ জড়ো হয়েছে ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 32-এর যে সামনে, সেখানেও কিন্তু ছাত্র জনতা স্লোগান দিচ্ছে। ধানমন্ডি 32-এর সামনে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে ভাঙচুর চালানো হচ্ছে। দেখছেন ভেতরে কিন্তু পোড়া ধানমন্ডি 32। কেন পোড়া বলছি? কারণ 5 আগস্টে কিন্তু বেশ কয়েক দফা এই 32-এ এরই মধ্যে তখন ছাত্র জনতা আগুন দেয়, ভাঙচুর চালায়। সেই রীতিমতো ভঙ্গুর একেবারে কি বলবো, একেবারে সেই বাড়িতেই কিন্তু আবার এই কর্মসূচি দেয়া হয়েছে ধানমন্ডি 32। দেখছেন যে ক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বলছে যে সেদিন অর্থাৎ 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ যে হাজারো ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করেছে, সেই ঘটনার, সেই নৃশংস সেই সময়গুলোর মাত্র 6 মাসও পেরুতে না পেরুতেই যখন আওয়ামী লীগে বা শেখ হাসিনা একটি কর্মসূচি ঘোষণা দেওয়ার স্পর্ধা দেখান, তার প্রতিবাদে আসলে এ ধরনের বিক্ষোভ প্রকাশ ছাড়া আসলে আর কোনো পথ থাকে না। এরই প্রতিবাদে কিন্তু দিনভর নানা মহল থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয় এবং আওয়ামী লীগের, শেখ হাসিনার এ ধরনের কর্মসূচিকে কিন্তু কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। বিশেষ করে বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল সমন্বয়ক, তারা কিন্তু দিনভর নানাভাবে বলেছেন এবং স্পষ্ট বার্তা দিয়েছেন যে এ ধরনের কোনো কর্মসূচিকে প্রশ্রয় দিবে না ছাত্র জনতা। এবং তারই অংশ হিসেবে কিন্তু এই ধানমন্ডি 32-এ বুলডোজার 32 কর্মসূচি আমরা দেখেছি। জুলাই আগস্টে ছাত্র জনতার পুরো এই আন্দোলনের সময়টাতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে, প্রতিটির নামকরণেই কিন্তু এক ধরনের বিশেষত্ব ছিল, এক ধরনের নতুনত্ব ছিল। এবং দেখেন আজকের যে কর্মসূচি বুলডোজার 32, অর্থাৎ বুলডোজার দিয়ে 32 গুড়িয়ে দেওয়ার যে কর্মসূচি, এখানেও কিন্তু একটি নতুনত্ব আছে, চমক আছে এবং একটি অভিনবত্ব আছে। কেন বলছি? এই যে ছাত্র জনতার রক্তে রঞ্জিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে যে ছাত্র জনতা রক্তে রঞ্জিত শেখ হাসিনা হাত, তিনি যখন আবার দেশের মাটিতে মাত্র 6 মাস পেরুতে না পেরুতেই একটি কর্মসূচি এ ধরনের ঘোষণা করেন, ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেটাই বলছেন যে এ ধরনের কর্মসূচি মাত্র 6 মাসের মাথায়, এমনকি যেদিন 6 মাস অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যেদিন 6 মাস পূর্ণ হয়, এমন একটি দিনে তিনি কি করে এ ধরনের কর্মসূচি ঘোষণার স্পর্ধা দেখাতে পারেন? দেশের মানুষ বা ছাত্র জনতা কোনোভাবেই এ ধরনের কর্মসূচিকে মেনে নেবেন না। এরই অংশ হিসেবে কিন্তু বুলডোজার 32 কর্মসূচি ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে ছাত্ররা কিন্তু মিছিল নিয়ে, খুব সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে কিন্তু এসে ধানমন্ডি 32-এ প্রথমে এসে জড়ো হন। তারপর 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু তারা গেট ভেঙে ঢুকে পড়েন। যেমনটা বলছিলাম 5 আগস্টেও কিন্তু আরেক দফা, বেশ কয়েক দফা এই ধানমন্ডি 32-এ আগুন দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয় প্রতিবাদের ভাষা হিসেবে। আজও কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবেই এই 32-এ ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। জানেন যে 32-এ কিন্তু এখন কেউ থাকেনও না, কোনো কিছু সেই অর্থে নেইও, কিন্তু তারপরও এই যে অর্থাৎ ফ্যাসিস্টদের ন্যূনতম চিহ্ন আর এদেশে না রাখার যে অঙ্গীকার, না রাখার যে প্রত্যয়, এটি কিন্তু মূল এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারই একটি বার্তা দিতে চাইছে ছাত্র জনতা। দেখতে পাচ্ছেন যখন কথা বলছি তখন বলছিলাম যে বারবারই ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, সেটিতে কিন্তু আবারও ভাঙচুর করা হচ্ছে, অর্থাৎ ক্ষোভের যেই বহিঃপ্রকাশ সেটি কিন্তু ছাত্র জনতা প্রকাশ করছে। ছাত্র জনতার এই কর্মসূচি রাত 9টায় কিন্তু ঘোষণা করা থাকলেও 7টার পর থেকেই বিভিন্ন পয়েন্ট থেকে ছাত্ররা কিন্তু মিছিল নিয়ে এসে ধানমন্ডি 32-এ জড়ো হন। তারপর এই কর্মসূচি কিন্তু তাদের চলছে। এই কর্মসূচিতে কটা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়করা কেউ অংশ নেবেন কিনা সে ব্যাপারে এখনও আমাদের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই। তবে এখনও ছাত্র জনতার যেই ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবেই কিন্তু এই ধানমন্ডি 32-এ ভাঙচুর করা হচ্ছে, আগুন দেয়া হচ্ছে প্রতিবাদের ভাষা হিসেবে। দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে যে ভবনে, সেই ভবনে বিক্ষোভ করছে 24-এর বিপ্লবী ছাত্র জনতা। 8টা থেকে কিন্তু এই বিক্ষোভ শুরু হয়। 7টার পর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এসে
এই ধানমন্ডি 32-এর সামনে এসে ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা এসে জড়ো হয়। তারপর 8টায় কিন্তু তারা এই ভবনে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালাচ্ছে প্রতিবাদের অংশ হিসেবে। এই 32 নম্বর এলাকায় কিন্তু আমরা বিপুল সংখ্যক বিক্ষোভকারীর মিছিল দেখেছি। তারা কিন্তু স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর আগে আপনাকে যেমনটা বলছিলাম যে শেখ হাসিনার যে কর্মসূচি, ছাত্রদেরকে উদ্দেশ্য করে তার যে ভাষণ, এই ভাষণের কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু এ ধরনের পাল্টা কর্মসূচি দেওয়া হয় বুলডোজার 32। এবং যেটি বলছিলাম যে ঘোষণা করে 24-এর বিপ্লবী ছাত্র জনতা দেয়ালে ভাঙচুর করছেন, 3 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা, মানে আগুন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু তারা স্পষ্ট একটি বার্তা দিতে চান যে এদেশের মাটিতে ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো অস্তিত্ব রাখা হবে না। কারণ অস্তিত্ব রাখলেই তারা মুহূর্তে মুহূর্তেই এভাবে বিভিন্ন অপকৌশল এবং ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করবেন। যেমনটা বলছিলাম দর্শক, আজকে সন্ধ্যা 7টার পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে, বিশেষ করে আমরা দেখেছি শাহবাগে, কিন্তু যেই শাহবাগ ছিল জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের অন্যতম একটি জায়গা, সেই জায়গা থেকে কিন্তু, সেই শাহবাগ থেকে কিন্তু ছাত্র জনতার মিছিল এসে 32-এ এসে জড়ো হন। এরপরও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কিন্তু ছাত্র জনতা এসে জড়ো হন এবং তারপর এই মিছিল ধানমন্ডি 32-এ এসে জড়ো হন। তারপর সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং আওয়ামী লীগ বিরোধী। এবং তারপর 8টা, 8:30 নাগাদ কিন্তু তারা ধানমন্ডি 32-এ গেট ভেঙে, অর্থাৎ প্রতিবাদের ভাষা হিসেবে এই গেট ভেঙে কিন্তু তারা ধানমন্ডি 32-এ ঢুকে পড়েন এবং তারপর থেকেই কিন্তু এই কর্মসূচি চলছে, বুলডোজার 32 কর্মসূচি। দর্শক, আমরা আবারও ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের বাড়ি থেকে সংযোগ স্থাপন করতে পেরেছি আমাদের প্রতিনিধি দীপন দেওয়ানের সঙ্গে। দর্শক, আমরা চলে যাচ্ছি দীপন দেওয়ানের কাছে। আমরা এই মুহূর্তে যদি এখানকার পরিস্থিতি বলি, তাহলে এখানে মূলত 32-এর এই যে ভবন রয়েছে, একটি হচ্ছে 32 নম্বরের বাড়ি, আর একটি হচ্ছে এখানে 32 নম্বরের জাদুঘরে এই যে এই অবকাঠামোগুলো আছে, এগুলো মোটামুটি ভেঙে চুরে চুরমার করা হয়েছে এবং এই ভবনের যে জানালা আছে, জানালা ভেঙে ফেলা হয়েছে। এমনকি এই 32 নম্বরের ঢোকার যেই মূল ফটক, এই ফটক ভেঙে এবং এখানে যে দেয়াল ছিল সেই দেয়ালও ভেঙে ফেলা হয়েছে এবং এই দেয়াল ভেঙেই সাধারণ মানুষজন সবাই ভিতরে। এখানে মোটামুটি বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পেছনের কিছু জায়গাতে আমরা অগ্নিসংযোগের ঘটনাও দেখেছি। ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে আজকে রাত 9টায় শেখ হাসিনার একটি লাইভ বক্তব্য দেওয়ার কথা ছিল। গতকালকে এই ঘটনাটি আছে এবং তারপর থেকেই আমরা দেখেছি যে বুলডোজার 32 নামে একটি কর্মসূচি দেওয়া হয় এবং রাত 9টায় এই কর্মসূচিটি মূলত শাহবাগ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই অগ্রভাগে অনেকে শুনেছে তারা 32-এর যে ভবন তাকে শুরু করেন এবং এই ভাঙচুর এখনো চলমান আছে এবং এটি খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসছেন এবং এই ভবনের বিভিন্ন অংশ ধরে ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেগুলো ভাঙছেন এবং যদিও তাদের কর্মসূচি ছিল বুলডোজার 32, কিন্তু এখানে বুলডোজার না হলেও আমরা যেটি দেখেছি যে এখানে বাঁশ দিয়ে, লোহা দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে তারা এখানে এগুলো ভাঙচুর করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 32-এর এই ভবনে ঢোকার যে পাকা ছাউনিটি ছিল ভবনের সাথে সংযুক্ত, সেটিও পিলার গুলো ভেঙে একদমই ধসে ফেলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে যত ধরনের অবকাঠামো ছিল, এখানে 32-এ শেখ মুজিবের প্রতিকৃতি ছিল, সবই ভেঙে হয়েছে এবং অনেকে এসে এখানে পরিচিত তুলছেন। তবে এই 32 নম্বর সড়ক থেকে মূল দিকে গেলেও আমরা সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা এবং সেখানে শুরু করে পুলিশ, র্যাব সবার উপস্থিতি আমরা দেখেছি। এই মুহূর্তে এখানে বাংলাদেশের ফ্ল্যাগ হাতে সবাই স্লোগান দিচ্ছেন এবং সবার স্লোগানের একটি বক্তব্য যে
দিল্লি না ঢাকা, সবাই বলছেন যে ঢাকা, আসলে দিল্লি নয়। তো এরই পরিপ্রেক্ষিতে সবাই এখানে যোগান দিচ্ছেন এবং তারা সবাই বলছেন, আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে এখানে কথা বললাম, তারা বলছেন যে বাংলাদেশে স্বৈরাচারের শাসন আর চলবে না, মুজিববাদের কবর দিতেই আজকের এই পুঞ্জিকার কর্মসূচি, এভাবেই তারা কর্মসূচি চালু করছেন। সাবিনা, যদি আপনার কিছু জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। এর মধ্যে দিয়ে এখানে এই কর্মসূচিগুলো চলছে এবং এখানে লোক তো কমছে না, বরং প্রতি মুহূর্তেই এখানে লোক আসছে এবং এখানে কাঁটাতারের বেড়া থেকে শুরু করে যত ধরনের অবকাঠামো ছিল সবই ভেঙে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু মূলত বেশ ভালো একটি প্রতিরক্ষা ব্যবস্থা ছিল এই ভবন থেকে সুরক্ষা করা ছিল। সেই জায়গা থেকে বলা যায় যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হল। বলা যায় যে 25 নম্বর পুরো সড়কটি শিক্ষার্থীদের দখলে এবং শিক্ষার্থী কিছু শিক্ষার্থী আছেন তারা অবকাঠামো ভাঙছেন, আবার কিছু শিক্ষার্থী আছেন যারা বিভিন্ন দীপন, আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিরকম এবং আপনি কি আইন শৃঙ্খলা বাহিনীর কোন প্রতিনিধিকে ওখানে দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী বলতে এখানে মূল সড়কে ধানমন্ডি 32-এর যে একদম মূল সড়কটি, সেখানে মিরপুর যে রোড বলা হয় সেই রোডে এখানে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, কিন্তু তারা কেউ আসলে ঘটনাটিকে প্রতিহত করার জন্য নয়, তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন। আর এখানে 25 নম্বর এই সড়কের বাড়ির সামনের যে রাস্তা, এই রাস্তায় আমরা কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখিনি। দুই পাশে এই 25 নম্বর বাড়ির সামনের যে রাস্তাটি, এটির দুই পাশ মূল সড়ক আর এই পাশে ধানমন্ডি লেকের দিকের যে অংশটি, সেই দুই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু এর বাইরে আমরা সেভাবে এই রাস্তাটিতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের থেকে কিনবো। দীপন, আমরা দেখতে পাচ্ছি ভবনের দোতলায় আগুনের লেলিহান শিখা। এই আগুন কি ভবনের নিচতলাতেও আছে, কিংবা এই যে দোতলায় আমরা আগুনের লেলিহান শিখা দেখছি, এটি কি তৃতীয় তলায় কি এটি ছড়িয়ে যেতে পারে? ভবনের পেছন দিকে একটি নিরাপত্তা রক্ষীর ঘর ছিল, সেটির মধ্যে সংযোগের ঘটনা আমরা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে দোতলায়ও নয়, তিনতলায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বারান্দার মধ্যে এবং সেখানে যে দরজা ছিল, অবকাঠামো স্টিলের যেগুলো ছিল, সেগুলো সবগুলো জায়গায় সবকিছু ভেঙে ফেলা হয়েছে এবং তিনতলাতে মৃত অগ্নিসংযোগের ঘটনা আছে এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা বলছেন যে এতগুলো মানুষের হত্যা করা হয়েছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা ভারতকে কেন বলেছে। আমরা অগ্নিসংযোগের যে অবস্থা দেখছি তাতে তিনতলাতে বলা যায় যে বারান্দায় তো এবং দেওয়া হয়েছে এবং একই সাথে তিনতলার ভিতরে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এখানে মূলত বলা যায় যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। বলা যায় যে সবাই স্লোগান দিচ্ছেন এবং সবার একটাই দাবি, সেটা হচ্ছে যে ফাঁসি দেওয়া এবং সবাই দাবি করছে। আর তাছাড়া এই রাস্তার দুপাশে যত ধরনের এগুলো সব দীপন, আমরা দেখতে পাচ্ছি 32 নম্বরে অনেক মানুষ জড়ো হয়েছে। আপনি আমাদের একটু জানাবেন যে নতুন করে কি আরো মানুষ ওখানে জড়ো হচ্ছে কিনা এবং 32 নম্বরে যান চলাচল বা সাধারণ মানুষের চলাচলের কি পরিস্থিতি? এখানে আসলে আমি যেটি আগেও বলছিলাম আপনাকে, এখানে প্রতি মুহূর্তেই মানুষের উপস্থিতি বাড়ছে। বলা যায় যে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন এবং
আমি এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে যখন এখানে এসেছিলাম, অফিস থেকে রওনা দিয়েছিলাম, তখনও আমি দেখেছি যে অনেকেই পিকআপে চড়ে, ট্রাকে চড়ে স্লোগান দিতে দিতে তারা বত্রিশের দিকে এগিয়ে আসছেন এবং তারা সবাই স্লোগান দিয়ে বত্রিশের দিকে এগিয়ে আসছেন। সেই হিসাব থেকে বলা যায় যে সব জায়গা থেকে শিক্ষার্থীরা এখন 32 হচ্ছে। আর এই 32-এর মানুষ সামনের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে সাধারণ মানুষের চলাচলের অবস্থায় নিতে নাই, কারণ পুরো রাস্তাটি শিক্ষার্থীদের দখলে। আর এই রাস্তার দুই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলা যায় যে নীরব ভূমিকায় রয়েছেন, সবাই সেখানে সতর্ক অনুষ্ঠানে রয়েছেন। তাদের কোনো তৎপরতা আমরা দেখিনি। আর এখানে আমি যেটা বলছিলাম যে 3 তলায় ভবনটিতে আগুন দেওয়ার কথা, সেখানে প্রথম দিকে খুব আগুনের পরিমাণ খুব কম থাকলো, এখন আগুন দাউ দাউ করে যাচ্ছে এবং আপনাদেরকে আমরা দেখাতে পারছি কিনা এরকম পরিস্থিতির মধ্যে জায়গায় চলছে এবং সবার মুখে স্লোগান, সেটি হচ্ছে যে ঢাকা না দিল্লি, সবাই বলছেন যে ঢাকা, এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক এবং তার এই যে গণহত্যা তিনি চালিয়েছেন, যার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটেছে, এবং এই গণহত্যার জন্য তাকে যেন বিচারের আওতায় আনা হয়। সাবিনা। দীপন, আপনি থাকুন ওখানে, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। দর্শক, আমরা এখন সংযুক্ত হব ভবনের আরেক প্রান্তে আমাদের প্রতিনিধি এস.এম. ফয়েজের কাছে। এস.এম. ফয়েজ, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি এস.এম. ফয়েজ, আমরা দেখতে পাচ্ছি যে 32 নম্বর ঘিরে প্রচুর ছাত্র জনতার সমাগম এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের 3য় তলায় আগুন ছড়িয়ে পড়ছে, আগুন জ্বলছে। আপনি একটু বলেন, এই যে এত জনসমাগম এবং আগুন যে ছড়াচ্ছে, এর থেকে কি কোনো বিপদের আশঙ্কা রয়েছে বা আগুন নিভানোর কি কোনো ব্যবস্থা হচ্ছে? আপনি যদি আমাদেরকে আসলে পুরো বিষয়টি একটু বর্ণনা করতেন। আমার সহকর্মী দীপন দেওয়ান কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলেন যে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পর বিক্ষিপ্ত ছাত্র জনতা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা বহু স্লোগান দিচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন। একেবারে যদি আমি বলি, ধানমন্ডির যে 32 নম্বর সেই মূল সড়কটি রয়েছে, এই সড়ক থেকে শুরু করে একেবারে 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে বাড়িটি ভাঙচুর করা হয়েছে, বিক্ষুব্ধ জনতা যে আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা সেখানে বাড়িটি ভাঙচুর করছেন। বাড়িটির পিছনের অংশেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সাইডে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 3য় তলা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতা সেদিকে সাংবাদিকদেরকে যেতে না করেছিলেন। তারা বলেছেন যে ভবনটি ঝুঁকিপূর্ণ হতে পারে, সেখানে আগুনের লেলিয়ান শিখা উপরের দিকে উঠছে বা আগুনের যে তীব্রতা বা ধোঁয়ার যে তীব্রতা সেটি ব্যাপক হারে থাকছে। তাই সেদিকে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষদেরকে না যাওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। যেমনটা বলছিলাম যে বুধবার অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি যে 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে এসে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। সভা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে। এ সময় ছাত্র জনতাকে স্লোগান দিতে দেখা যায়। তারা অনেকে স্লোগান দিচ্ছেন যে মুজিববাদেরকে কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, জনে জনে খবর দেয়, আওয়ামী লীগকে খবর দেয়, এই ধরনের নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত 8টার দিকে তারা ধানমন্ডি যে 32 নম্বর যে বাড়িটি, সে বাড়িটিতে তারা প্রবেশ করেন এবং প্রবেশ করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশকে মূল সড়কের পাশেই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। ছাত্র জনতা তাদের মতো করেই তারা একেবারেই মিছিল নিয়ে, চারদিক থেকে মিছিল নিয়ে যে 32 নম্বর যে বাড়িটি, সেই বাড়িটির দিকে তারা রওনা হয়েছিলেন এবং তারা এখনো ভাঙচুর করছেন। যেই ভাবে পাচ্ছেন সেটি ভাঙছেন। বাড়িটির স্ট্রাকচার থেকে শুরু করে খাট পালং থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে লিফট সবকিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তারা বলছেন এই যে ফেস্টিভাল, গত 16 বছর আওয়ামী লীগ সরকার যে ফেস্টিভাল, শেখ হাসিনা যে ফেস্টিভালে কায়েম করেছে, সেই ফেস্টিভালকে বাংলার মাটিতে আর জায়গা দেওয়া হবে না। যারা এই বাংলার মাটিতে ফেস্টিভালকে আবারও আনার চেষ্টা করে, তাদের জন্য একটি রেড অ্যালার্মিং, এই অ্যালার্মিং থেকেই তাদেরকে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে শিক্ষা নিতে হবে এবং তাদের জন্য এটি রেড অ্যালার্ট। এই ছাত্র জনতার অভ্যুত্থান যেটি হয়েছে, যে 2000 ছাত্র জনতা তারা মারা গেছেন,
নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, 22,000-এর বেশি আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে আছেন, চিকিৎসা হয়েছেন। সবকিছু মিলিয়ে তারা বলছেন যারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই ফ্যাসিবাদকে কায়েম করতে চাবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা থাকবেন। তারা আরো বলছেন, যেমনটা বলছিলাম যে রাত 8টার দিকে বাড়িতে প্রবেশ করে তারা, এরপর বিভিন্ন স্লোগান দিয়ে তারা বাড়িটি ভাঙচুর শুরু করেন। বিক্ষুব্ধ জনতা একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত মুজিবুর রহমানের অর্থাৎ শেখ মুজিবের যে মুরালটি ছিল সেটিও ভেঙে গুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে আমরা সাংবাদিক গণমাধ্যম কর্মীরা সরজমিনে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, ধানমন্ডি 32 নম্বরে একেবারে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। অনেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক কথায় পুরো বিল্ডিং এর অবকাঠামো যেটি রয়েছে সেটি একেবারে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া দ্বিতীয়তলা একাংশে আগুন দেওয়া হয়েছে, যদিও এর আগে 5 আগস্ট 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে যে ভাষণ দেওয়ার কথা ছিল, যে ভাষণ দিবে বলে তারা তাদের ফেসবুক ভেরিফাইড পেজে যারা যে পোস্ট দিয়েছিল সেটিকে কেন্দ্র করেই তারা তাদের আজকের এই কর্মসূচি। যে আমাদের ভাইকে তারা বলছেন, ছাত্র জনতা বলছেন, যারা আমাদের ভাইকে গুলি করে দেশ থেকে পালিয়েছে সে কি করে কর্মসূচি পালনা করে, এমন প্রশ্ন তারা বলছেন। তারা বলছেন আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কোনো অস্তিত্ব রাখবো না, এবং 32 নম্বর যে বাড়িটি আছে সেটি ভেঙে দিয়ে তার দেয়ালের পাশে সেখানে একেবারে কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে 32 নম্বর আর থাকবে না। অর্থাৎ ফ্যাসিবাদের কোনো ধরনের নিশানাই বাংলার মাটিতে থাকবে না, বাংলার মাটিতে তারা রাখবে না। তারা আরো বলছেন যে যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না এবং রাখবো না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার যে মামলা আছে সেই মামলা এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনি বিধান রেখেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তারা এই দাবিও জানিয়েছেন। এর আগে আমরা যেমনটা বলেছিলাম যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টার দিকে লং মার্চ টু ধানমন্ডি 32 নম্বর কর্মসূচি ঘোষণা দেয় জুলাই আগস্টের ছাত্র জনতা। এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতার আন্দোলনের নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত অর্থাৎ আপনারা জানেন যে গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু কর্মসূচি উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন তার মন্ত্রী এমপি সদস্যরা এবং তার যারা বিগত আমলে মানুষকে বিভিন্ন ধরনের গুম করেছেন, খুন করেছেন, অপহরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন, তারা চলে গিয়েছেন। এবার এক কথায় বলতে গেল পুরো 32 নম্বর এলাকায় একে একে তারা স্লোগান দিচ্ছেন, তারা ভাঙচুর করছেন। আমরা শুধুমাত্র আমাদের যেই কথাটা যেন বাংলাদেশের দর্শকরা যেন স্পষ্ট শুনতে পাই সেজন্য এক পাশে এসে আমরা তা বলার চেষ্টা করছি। অর্থাৎ যেখানে মোহমোহ স্লোগান দিচ্ছেন সেই স্লোগান থেকে কথা শোনা বা দর্শকদের যে পুরো বিষয়টি বিস্তারিত বর্ণনা করা খুব কঠিন, তাই পাশে এসে আমরা সেই বিষয়টি আপনাদেরকে মানে বাংলাদেশের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এর আগে যেমনটা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোষর যারাই এই ধরনের কর্মসূচি বাংলাদেশে দিতে চাবে বা যে কোনো জায়গায় দিতে চাবে, সেটি ফেসবুকে হোক অথবা অন্য কোথাও হোক, তার বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ গড়ে তোলা হবে। ছাত্র জনতা বলছেন বাংলাদেশে এই ফ্যাসিবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না। বাংলাদেশে যে শুধুমাত্র যারা ছাত্র জনতার পক্ষে থাকবেন, শুধুমাত্র যারা এই বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসবেন, বাংলাদেশের ঐতিহ্যকে ভালোবাসবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, তাদেরকেই একমাত্র বাংলাদেশে রাখা হবে এবং তারাই একমাত্র বাংলাদেশে থাকতে পারবেন। তারা আরো বলছেন যে শুধু আওয়ামী লীগের রাজনীতি নয়, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদকে আনার ষড়যন্ত্র করছেন বা এই ফ্যাসিবাদকে তারা সহযোগিতা করার জন্য নানা ধরনের কথা বলছেন বা নানা ধরনের টকশো করছেন বা টকশোতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও তাদের অবস্থান কঠোর হবে। তারা বলছেন যদি কোনো গণমাধ্যম, মিডিয়া, অনলাইন, ডিজিটাল পত্রিকা বা নিউজ পোর্টাল কেউ যদি এই ফ্যাসিবাদের দোষরদের কোনো ধরনের নিউজ অথবা কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের অডিও ভিডিও প্রচার করে, তাদের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়াবে। মানে একেবারে যেটি আমরা সরেজমিনে দেখছি, মোহাম্মদ স্লোগান দিচ্ছে একেবারে 32 নম্বর যেই মূল সড়কটি রয়েছে সেই সড়ক থেকে একেবারে যতটুকু দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায় লোকারণ, অর্থাৎ ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা তাদের আন্দোলন তারা বলছেন, তারা স্লোগান দিচ্ছেন, যে যেভাবে পেরেছেন সেই সেভাবেই ভাঙচুর করছেন।
অনেকে অনেক ধরনের Right. কাগজ পেয়েছেন। অনেকে দর্শক, কাগজ নিয়ে গেছেন। খুলনায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ হালালের বাড়ি। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের একটু দেখানোর চেষ্টা করছি সেখানে কার্যক্রম, সেই কার্যক্রমে এই বাসভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্লোগান নিয়ে এই বাসভবনের সামনে অংশ নেয়। এরপর আস্তে আস্তে সেই বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তার সংখ্যা এখানে বাড়তে থাকে। এখানে এই মুহূর্তে কয়েক হাজার শিক্ষার্থী জনতা এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বুলডোজার এই ভাঙচুর যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশ নিয়েছে। যে বাসভবনটি এখানে দেখতে পাচ্ছেন, এই বাসভবনটি শেখ মুজিবুর রহমানের যে ভাই, সেই যে ভাই, সেই ভাইয়ের সেই বাসভবন আবু নাসেরের এই তার যে পুত্ররা, 4 পুত্র মূলত এই বাড়িতে বসবাস করত এবং এখানে মূলত পদ্মার এপারে যে সবথেকে বড় শক্তিধর যে ভবন, সেটি মূলত এই ভবনকেই বলা হতো। সেই ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেটি কিন্তু এখন নিমেষেই সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে কিভাবে এই বাড়িটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ছাত্ররা প্রথমে এই ভবনের যে মেইন ফটক সেটি প্রথমে ঘুরিয়ে দেয়, এরপর বুলডোজার নিয়ে সেই বাসভবন ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে একের পর এক। আমরা এখানে এই ভাঙচুর কার্যক্রমে যারা অংশ নিয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক, যে তারা কেন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে আমরা সেটি জানার চেষ্টা করব। তো এই যে এই শেখ পরিবারের যে বাসভবন সেটি ভাঙা হচ্ছে, আসলে কেন ভাঙা হচ্ছে এবং এই ভাঙায় কারা অংশ? ছাত্র জনতা আপনার অংশ নিচ্ছে, আর খুলনাবাসী টোটালি যারা শুনতেছে তারা আসতেছে। কেননা এই শেখ বাড়ি 5 তারিখের পরে 7 তারিখের বিকেলে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এইটা যে কোনো কারণে দেওয়া হয় নাই। এখন এটা ভাঙতেছে, এই জন্য খুলনার মানুষ খুশি হয়ে উৎসাহ হয়ে দেখতে আসতেছে। লক্ষ লক্ষ জনগণ খুলনার যারা আছে, যারা শুনতেছে শেখ বাড়ি, যারা এতদিন 17 বছরে এই নির্যাতন করছে মানুষের সাথে, যারা নির্যাতন করছে, এই নির্যাতনকারীরা কথা বলেন না, এদের বাসভবন ভেঙে ফেলাচ্ছে। এরা জানিয়ে খুলনায় আর কোনোদিন প্রবেশ না করতে পারে। এই জন্য খুলনার দর্শক দেখতে আইছে, খুলনার মানুষ সব দেখতে আইছে এই জালিম শেখ হাসিনা স্বৈরাচার সরকার, এর যে ভাই, এর যে 6টা-7টা ভাই আছে, বাজার থেকে শুরু করে সারা টাকা এরা এমপি ছিল, এমপি থেকে এরা টেন্ডারবাজি সন্ত্রাসী সুর খুলনা শহরে রাজকান করে নিয়েছিল সন্ত্রাসী। এই কারণে এই খুশি হয়ে যে 5 তারিখে ছাত্র আন্দোলনের মধ্যে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে দেখতে চাইছিল জনগণ যে 7 তারিখের ভিতরে এটা ভাঙচুর করা, কিন্তু এটা পারেনি। যেমনটি শুনছিলেন যে এখানকার এই ভাঙচুর কার্যক্রমে যারা অংশ নিয়েছে তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম। আর এই বাড়িতে শেখ হেলাল উদ্দিন এবং তার ভাই শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, তারা কিন্তু শেখ বাবু, তারা কিন্তু এই বাড়িতে বসবাস করত। তো আমরা আরো একজন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে, আরো একজন জনতার আপনাদের সাক্ষাৎকার শোনানোর চেষ্টা করব যে তারা আসলে কেন এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে, আপনাদের আরেকটু শোনানোর চেষ্টা করব। এটা খুশির সংবাদ আমাদের জন্য। একটা ফেসিবাদ সরকারের দোষর ছিলেন, এটা একটা পারিবারিক তন্ত্র হয়ে গেছিল। খুলনা শেখ হেলালের সন্তান, তার ভাই, তার ভাইপো, নাসির খুড়ার সন্তান, তারাই এই খুলনা চালাচ্ছিল। একটা বিভাগীয় একটা প্রদেশ তারা তৈরি করে নিয়েছিল, এখান থেকে তাদের বাণিজ্য হতো, এখান থেকেই তারা
সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ করত। যত টেন্ডার হতো এই খুলনা বিভাগ ধরে জেলা সাহেব এখানে এসে বসতেন, এখান থেকে সব মিটিং হয়ে সবকিছু এখান থেকে পরিচালনা হতো। এক কথা বলা যায় পুরো খুলনাটা একটা পরিবারতন্ত্রের ভেতরে কক্ষিগত হয়ে গেছিল। এমনকি এখানে তাদের নিজ দলীয় লোকজনও তাদের ভেতরে অনেক অসন্তুষ্টপূর্ণ ছিল। আজ তার প্রতিফলন হলো ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচার হাসিনা পদত্যাগের মাধ্যমে, তাকে দেশ ছাড়ার মাধ্যমে আজকের যে ভাষণের কথা ছিল তারই প্রতিক্রিয়া আজকে ছাত্র জনতা আমরা সবাই মাঠে এসে তার বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে, কারণ এই দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। যেমনটি শুনছিলেন, এখানে যারা ভাঙচুরে অংশ নিয়েছে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার একের পর এক এই ভবনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এই স্থাপনা কিভাবে পুড়িয়ে দিচ্ছে আপনাদের একটু আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। যে এবং এখানে প্রচুর যে আপনার ছাত্র জনতা তারা কিন্তু এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। একটু আপনাদেরকে বিস্তারিত একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা এই যে ভাঙচুর কার্যক্রম সে ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। দেখতে পাচ্ছেন এই শেখ পরিবারের যে মেইন যে ফটক সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরপর এখন ভবনের যে দ্বিতল ভবনটি সেটি দেখতে পাচ্ছেন ভাঙার চেষ্টা করছে বুলডোজার দিয়ে। এবং বুলডোজারে আমরা দেখেছি এখানে বুলডোজারের উপরও আমরা লক্ষ্য করেছি এখানে শিক্ষার্থীরা উঠে বিভিন্ন স্লোগান দেয়। শেখ পরিবারের এই ভবন থেকেই খুলনাকে নিয়ন্ত্রণ করা হতো। এখানকার অংশ নেয়া এই ভবন যে বুলডোজার দিয়ে যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই ভবন পুরানোর কাজে অংশ নেওয়া যেসব শিক্ষার্থী এবং জনতা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ভবনটি থেকেই এই খুলনাকে নিয়ন্ত্রণ করা হতো এবং এখান থেকে মূলত যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের তুলনায় এই বাড়ি থেকেই মূলত সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। শহরের টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন কাজ, নিয়োগ, পদোন্নতি সবকিছুই কিন্তু এই ভবন থেকে নিয়ন্ত্রণ করা হতো। একটি বুলডোজার আমরা লক্ষ্য করছি বাড়ির যে মেইন যে দেয়াল সেটি ভেঙে দিয়েছে। অপর যে বড় যে বুলডোজারটি সেটি কিন্তু ভেতরে প্রবেশ করে এটা আমরা লক্ষ্য করছি। সেটি কিন্তু আমরা যেটি বলছিলাম যে এই হামলায় ভবনটি ঘুরিয়ে দেওয়ার কাজে যারা অংশ নিয়েছে, আমরা আরো একজন অংশগ্রহণকারী শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো। যে আচ্ছা, আপনারা যে এই ভবনটি ঘুরিয়ে দিচ্ছেন এটি কেন আসলে দিচ্ছেন, কি কারণটা? এখানে সবসময় দেখা যেত আওয়ামী লীগের যত মানে টাকার যত খেলা এইখানেই হইতো এবং এই রাস্তাটা পুরা ব্লক থাকতো। যখন বড় বড় নেতারা আসতো পুলিশ পোটাল দিয়া সবসময় এখানে যত বড় বড় মাফিয়া এখানেই তৈরি হইতো এবং এখানে টাকার বস্তা সবসময় থাকতো। এখান থেকে যত মাফিয়া তৈরি হতো এই খুলনায় সবসময় এরা মানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এদের হাতে থাকতো এবং কোনো ব্যবসা বাণিজ্য মানে ভালোভাবে করতে দিত না। এদের চান্দা না দিলে কোনো ব্যবসা বাণিজ্য চলতে দিত না। যেমনটি শুনছিলেন যে এই ভবন থেকে এই শহরের সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। এই অভিযোগের কারণেই মূলত বিক্ষুব্ধ জনতা
এই ভবনটি ঘুরিয়ে দেওয়ার যে অভিযান, সেই অভিযানে তারা অংশ নিয়েছে। এবং আমরা আরো কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে এই ভবনে বসে যাতে আর কোনো ধরনের ষড়যন্ত্র নতুন করে করতে না পারে, সে কারণেই মূলত এই ভবনটি তারা ঘুরিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি দুটি বুলডোজার, আপনারা লক্ষ্য করছেন যে পাশাপাশি দুটি বুলডোজার এখানে ভাঙচুর কাজে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি বুলডোজার থেকেই বাড়ির যে মেইন যে ভবনটি, সেটি কিন্তু তার 1/3 ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো দ্বিতল ভবনের যে ভবনটিতে বসে মূলত মিটিং করা হতো, সেই ভবনটি কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। তো দর্শক, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি খুলনা মহানগরী শেরেবাংলা রোডে শেখ পরিবারের যে বাসভবন, সেটি কিভাবে বুলডোজার দিয়ে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে যদি কোনো আপডেট আমাদের কাছে আসে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। খুলনা থেকে আতিয়ার পারভেজ। ধন্যবাদ আতিয়ার পারভেজ। দর্শক আমরা আবার ফিরে যাচ্ছি রিপোর্টার তাইমুর ভাই কাছে। বেশ কিছুক্ষণ ধরেই যে পরিস্থিতি দেখাচ্ছিলাম ধানমন্ডি 32-এর, এরই মাঝে আপনাদের ধানমন্ডি 32-এর পাশাপাশি কিন্তু আমরা খুলনা থেকে আপনাদেরকে চিত্র দেখাচ্ছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম, বরিশালেও কিন্তু আমাদের কাছে খবর আছে এরকম বিভিন্ন জায়গায় শেখ মুজিবের পরিবারের যারা সদস্য তাদের যেই বাড়ি সেখানে কিন্তু বুলডোজার দেয়। অর্থাৎ যেটা শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ এবং স্বৈরাচারীদের ন্যূনতম অস্তিত্ব যেখানে আছে সেখানেই কিন্তু আজকে এই প্রতিরোধ কর্মসূচি, অর্থাৎ বুলডোজার দিয়ে সেই ভবন বলি, সেই স্থাপনা বলি, তা ঘুরিয়ে দেওয়ার যে কর্মসূচি খুলনায় দেখাচ্ছিলাম, বরিশালেও এ ধরনের কিন্তু কর্মসূচি চলছে ছাত্র জনতার। আপনাদেরকে যেটা বলছিলাম, আমার সহকর্মী দীপন দেওয়ান বলছিলেন যে, এবং আরও আছেন সেখানে আমার সহকর্মী এস এম ফয়েজ, তাদের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বেশ কিছুক্ষণ ধরে সেখানকার চিত্র দেখাচ্ছিলাম। যখন দেখাচ্ছে যে ধানমন্ডি 32-এ কিন্তু এখনও ভাঙচুর চলছে এবং তৃতীয় তলায় যে আগুন দেওয়া হয়েছে সেই আগুন কিন্তু জ্বলছে এবং কিছুটা আশপাশে ছড়িয়েও পড়েছে। আপনাকে যেমনটা বলছিলাম, এই যে নিষিদ্ধ ঘোষিত যেই ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি ফেসবুক পেজে শেখ হাসিনা ভাষণ দেবেন, সেই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু এই পাল্টাপাল্টি এই বুলডোজার 32 কর্মসূচি, যেই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা এসে জড়ো হয়েছেন। নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আছেন, শুধু ছাত্র বললে ভুল হবে, আমরা কিন্তু নানা শ্রেণী পেশার মানুষকেও দেখেছি। ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন, তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেটা আমার সহকর্মীরাও বলছিলেন, আমিও দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে যেটা বলছি যে এদেশের মাটি থেকে ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং আওয়ামী লীগের ন্যূনতম অস্তিত্ব রাখার আজকের পর থেকে প্রশ্ন ওঠে না, কারণ তারা 6 মাসের মাথায় এসেও যখন ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নেই, যেখানে ছাত্র জনতার রক্তে রঞ্জিত যেই হাত, সেই হাতকে ধুয়ে মুছে না ফেলে সেখানে ন্যূনতম কোনো অনুশোচনা প্রকাশ না করে আবারও যখন রাজনৈতিক কর্মসূচি দেওয়ার, আবারও রাজনীতির মাঠে নামার স্পর্ধা দেখায়, সেই বাস্তবতায় দাঁড়িয়ে কিন্তু
ছাত্র জনতা আজকে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, যেটা বুলডোজার 32। যেমনটা বলছিলাম, এই ধানমন্ডি 32-এর বিভিন্ন ভবনে কিন্তু ভাঙা দেয়াল, সেখানে আবার আমরা ইট দিয়ে আঘাত করতে দেখেছি। অর্থাৎ বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের মাত্রাটা যদি আপনাকে বোঝাতে চাই, যেটা বলছিলাম যে এই ভবনে কিন্তু আর নতুন করে ভাঙার, নতুন করে আগুন দেওয়ার কিছু নেই, কিন্তু এই যে ভাঙা ভবনে ভাঙা দেয়ালে কালিমা লেপন করা এবং ভাঙা আগুন দেওয়া, এর মাঝে মানে একেবারে ন্যূনতম যেই ঘৃণাটুকু, সর্বোচ্চ যে ঘৃণাটুকু প্রকাশ করা, সেটি কিন্তু প্রকাশ করা হচ্ছে। এবং ছাত্র জনতা বলছেন যে ফ্যাসিবাদের, স্বৈরাচারের, আওয়ামী লীগের কিন্তু ন্যূনতম অস্তিত্ব এদেশের মাটিতে রাখার কোনো প্রশ্নই ওঠে না। বুলডোজার 32 কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছিল সন্ধ্যার পরপরই সন্ধ্যা 7টার দিকেই কিন্তু ছাত্র জনতা ধানমন্ডি 32-এ এসে জড়ো হতে থাকেন। তারপর 8টার পরে কিন্তু তারা দেয়াল ভেঙে, এবং আমার প্রতিনিধিরা, আমার সহকর্মীরা যেমনটা বলছিলেন, ভবনের মূল ফটক ভেঙে, এমনকি দেয়াল ভেঙে কিন্তু আমরা ছাত্র জনতাকে এখানে প্রবেশ করতে দেখেছি। তাদের হাতে লাঠিসোঁটা ছিল, তারা কিন্তু ভাঙা দেয়ালে কালিমা লেপন করেছে। অর্থাৎ ক্ষোভের যে প্রকাশ, এই যে বুলডোজার 32 কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা এদেশের মাটি থেকে ফ্যাসিবাদ, আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করা এবং একেবারে মুছে ফেলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু তারা বারবারই প্রকাশ করছে। এবং বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল সমন্বয়ক, যারা একেবারে সামনের সারিতে, তারা কিন্তু আজকে সারাদিনই ফেসবুকে নানা ধরনের পোস্ট দিয়ে তারা কিন্তু এই কর্মসূচিতে মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। যেমনটা বলছিলাম, হাসনাত আবদুল্লাহ কিন্তু ফেসবুক পোস্টে লিখেছিলেন যে আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তারপরে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, নতুন যে বাংলাদেশের স্বপ্ন এই ছাত্র জনতা দেখেছিল, সেইখানে বারবারই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ নানাভাবে, নানা অপকৌশলে দেশকে যে অস্থির করার, অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্র করছে, তারই প্রতিবাদ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন সময়, প্রায় প্রতিদিনই কিন্তু ছাত্র জনতাকে আমরা নানা কর্মসূচি দিয়ে মাঠে থাকতে দেখেছি। তারই সবশেষ হিসেবে আজকে রাত 9টায় কিন্তু বুলডোজার 32 কর্মসূচি ঘোষণা করা হয়। যে এই কর্মসূচিতে ছাত্র জনতা, হাজারো মানুষ জড়ো হয়েছেন। এবং আমার প্রতিনিধি, আপনিও প্রশ্ন করেছিলেন তাকে, দীপন দেওয়ান, তিনি কিন্তু বলছিলেন যে এই ধানমন্ডি 32-এর, অর্থাৎ ধানমন্ডি ভবনের সামনের রাস্তাটুকুতেই কিন্তু আটকে দিয়ে তারা এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছে, কিন্তু এর বাইরে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আমার সহকর্মী দীপন দেওয়ান বলছিলেন যে রাস্তার ওপাশে কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছেন। কিন্তু ছাত্র জনতা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে শুধু ধানমন্ডি 32 নম্বরে এই ভবনটিকে কেন্দ্র করেই কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, বুলডোজার 32 কর্মসূচি কিন্তু পালন করছে। এই রাত পেরিয়ে যখন বলছি তখন 10:15 কাছাকাছি, অর্থাৎ যদি আর ঘড়ি কাটা 8টা হিসেবেও ধরি, 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই কর্মসূচি চলছে। এবং আমরা কিন্তু দেখেছি এই কর্মসূচিতে নতুন নতুন মুখ, নতুন নতুন মানুষ এসে জড়ো হচ্ছেন এবং আশপাশের এলাকা থেকে কিন্তু মানুষ আসছেন। তারা কিন্তু একটি কথাই বলছেন যে আওয়ামী লীগের অস্তিত্ব, ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং এই অস্তিত্ব আর এদেশের মাটিতে রাখার কোনো সুযোগ নেই। কারণ এদেশের মাটিতে তাদের অস্তিত্ব থাকলেই তারা থেমে থেমে বিভিন্ন সময়ে অপকৌশল এবং ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হবে। যে কারণে এবং যার মধ্য দিয়ে কিন্তু 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, নতুন যে বাংলাদেশের গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ যেন হাতছাড়া না হয়, সেখানে যেন কেউ কোনো ষড়যন্ত্র করে দেশ যে ঐক্যবদ্ধভাবে এগোচ্ছে সেই একতায় যেন ফাটল না ধরে, এই জায়গাটিতেই কিন্তু ছাত্র জনতা বারবার জোর দিচ্ছে। এবং তারা কিন্তু বলছে যে ন্যূনতম এই 32-এর অস্তিত্ব যদি মুছে দেয়া না যায়, অর্থাৎ বিলীন করে দেয়া না যায়, তাহলে কিন্তু থেমে থেমেই এই ষড়যন্ত্রের জাল তারা বুনতেই থাকবে। দেশকে অস্থিতিশীল করার, দেশকে অস্থির করার এই পায়তারা কিন্তু বন্ধ হবে না। এই কর্মসূচি সন্ধ্যা 7টার পর থেকে চলছে। যেটা বলছিলাম যে নতুন নতুন মানুষ কিন্তু এসে এখানে জড়ো হচ্ছেন, তারা প্রতিবাদের ভাষায় তারা স্লোগান দিচ্ছেন। তারা একটি কথাই বলছেন যে এ ধরনের কোনো কর্মসূচি, অর্থাৎ একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, তার কোনো কর্মসূচিতে শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে সেখানে বসে থেকে কোনো ধরনের কর্মসূচিতে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ তিনি রাখেন না, সেই স্পর্ধা তিনি দেখাতে পারেন না। যেমনটা বলছিলাম,
ছাত্র জনতার এই যে বিক্ষোভ কর্মসূচি, এই যে বুলডোজার 32 কর্মসূচি, এই কর্মসূচিতে এখন পর্যন্ত কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা একেবারে সামনের সারি যারা তাদের কারো এখনো সরাসরি উপস্থিতি দেখিনি। তবে ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রকাশ করছেন, স্লোগানে পুরো এলাকা মুখর করে রেখেছেন। দর্শক, যেমনটা বলছিলাম, রাত 8টার আগেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে এই 32-এর বাড়িতে প্রধান এই যে ছাত্র জনতা এসে জড়ো হয় এবং 32-এর বাড়ির প্রধান যেই ফটক সেটি কিন্তু ভেঙে ফেলা হয় এবং আশপাশে বিভিন্ন দেয়ালও কিন্তু ভেঙে তারা এই ভবনে ঢুকে পড়ে। বারবারই যেটা বলছিলাম যে এই ভবনে 32-এর এই ভবনে কিন্তু নতুন করে এবং ছবিতেই তো আপনারা দেখছেন এই ভবনে কিন্তু নতুন করে ভাঙার নতুন করে কিছু মানে এখানে কোনো কর্মসূচি বাস্তবায়নের কিছু ছিল না, কিন্তু যেই বিষয়টা যে প্রতিবাদের যে ভাষাটা বারবারই বলা হচ্ছে যে তাদের যেই অর্থাৎ ফ্যাসিস্টদের যে ন্যূনতম যে অস্তিত্বটুকু সেই অস্তিত্বটুকু যদি বিলীন করে দেয়া না যায় তাহলে আসলে তারা থেমে মাথাচাড়া দিয়ে উঠবে। এবং যেমনটা বলছিলাম যে ভাঙা দেয়াল, সেই দেয়ালেই কিন্তু বারবার ইট দিয়ে ঠুকে সেই দেয়াল ভাঙা হচ্ছে, সেখানে কালিমা লেপন করা হয়েছে এবং ভবনের 3 তলায় কিন্তু রাত 8:30টার দিকে আগুন দেওয়া হয় এবং সেই আগুন এখন কিছুটা আশপাশের কিছু কক্ষেও ছড়িয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছাত্র জনতা স্লোগান দিচ্ছে যে স্বৈরাচারের ফ্যাসিবাদের এদেশ থেকে মূলোৎপাটন করতে হবে। যেই কর্মসূচি সন্ধ্যা 7টায় কথা ছিল যে রাত 9টায় শেখ হাসিনা যখন ভেরিফাইড ফেসবুক পেজে ভাষণ দেবেন, সেই ভাষণের কর্মসূচি ঠিক তিনি যখন ভাষণ শুরু করবেন তখনই এই 32-এর অস্তিত্ব গুড়িয়ে দেওয়া হবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু ছাত্র জনতা এখানে এসে জড়ো হয়েছেন। দর্শক, যে ছবি দেখাচ্ছি আমরা বাংলাদেশের পর্দায় যারা আছে নিশ্চয়ই দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বরে ভবনে বিক্ষোভ এবং ভাঙচুর করছে 24-এর বিপ্লবী ছাত্র জনতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।